আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে মালাই চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা কয়েকদিন আগে আমরা বানাই বাসায় খাইছি এবং খুবই মজা লাগছিল, তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করব এই রেসিপিটা। আমরা এই রেসিপিটা এর আগে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে বানাইছিলাম, সো ব্রয়লার দিয়ে আমাদের কাছে খুব মজা লাগছিল এবং এই যে মালাই চিকেন ব্যাপারটা হচ্ছে একটু ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে আর কি। তো যাই হোক, চলেন এই রেসিপির জন্য কি কি লাগবে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে মোটামুটি 250 গ্রাম ওজনের আর কি পেঁয়াজ আছে, 250 গ্রাম আফটার প্রসেসিং ক্যাশনাট, ওটা 50 গ্রাম কাজু বাদাম, ওটা পানি দিয়ে ব্লেন্ড করে রাখা। এখানে একটু দুধ আছে, আর এখানে আছে হচ্ছে জয়ত্রী গুঁড়া। এই জয়ত্রী গুঁড়া আমরা ইউজ করব, সাথে আমরা এই অল্প একটু জয়ত্রী নিয়ে রাখছি, এটা আস্ত, এটাকে হাত দিয়ে চটকায় ওটা দিব। এর আগের দিন হচ্ছে আমরা এরকম করে দিছিলাম, তো এটা যখন খাওয়ার সময় পড়তেছিল মানে বাইটে, তখন ভাল লাগতেছিল, এই জন্য আমি আলাদা আলাদা করে রাখছি। সো দুইটা মিলায় দেখা গেল যে হাফ টিস্পুন মতো হচ্ছে আপনার আছে এখানে জয়ত্রী। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, কোনটা কি পরিমাণে লাগবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, অথবা আমাদের ওয়েবসাইট আছে petukcouple.com, সেখানেও হচ্ছে সব কিছু লিখে দেবো আর কি। দারুচিনি অল্প, একদম ছোট সাইজের, এই যে একদম ছোট সাইজের 2 টুকরা। তারপরে হচ্ছে এলাচ, এবং এখানে সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচ আপনাদের বাসায় না থাকলে কালো গোলমরিচও ইউজ করতে পারেন, বাট সাদা গোলমরিচ ইউজ করতেছি আমরা। আর এখানে আছে হচ্ছে চিকেন পাউডার। সো চিকেন পাউডার দিলে মানে মুরগির ফ্লেভারটা ভালো হয়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, চিকেন ফ্লেভার ভরে দাও। রাইট। সো চিকেন পাউডারে আপনার হচ্ছে কিন্তু অলরেডি সল্ট থাকে, সো এটা যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু সল্টের পরিমাণটা আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করবেন। আর এখানে আছে হচ্ছে একটু টক দই, এবং মালাই চিকেন যেহেতু বানাবো, সো আমাদের মালাই লাগবে। আপনারা হচ্ছে চাইলে সর হচ্ছে আপনারা আলাদা করে ইউজ করতে পারেন, অথবা ক্রিম ইউজ করতে হবে। দুধের সর যদি আপনারা ইউজ করেন তাহলে দুধের সরটাকে ব্লেন্ড করে নিলেই হবে। এখানে আমরা মোটামুটি 1 কেজি পরিমাণে চাল ইউজ করতেছি। কম খরচে বেশি স্বাদ আনতে আমরা এই শানের মালাই চিকেন বিরিয়ানি মশলাটা আজকে ইউজ করব। সো আমাদের বাসায় অ্যাকচুয়ালি যে এরকম মশলা অনেক প্যাক থাকে আর কি, এবং পাকিস্তান থেকে এই স্যাশেটা প্যাক হয়ে আসে। এখানে হচ্ছে দেখেন 3 টাইপের মশলা আছে, একটা হচ্ছে মালাই চিকেন বিরিয়ানি, একটা হচ্ছে বোম্বে চিকেন বিরিয়ানি, আর একটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো এই মালাই চিকেনটা দেখে আমার তখন ইউনিক লাগছিল, সেদিন বানাইছিলাম। এবং মানে আমি এটা কিন্তু বাসায় যে আমার বড় ভাই আসছিল, ও কিন্তু জানে না আমি এটা বানাইছি। বড় ভাই প্রথমে বলছিল যে মালাই মালাই লাগতেছে, তো আমি বলছি যে ওয়েট। তখন আমি এই প্যাকেটটা দেখাই, ওকে বলি যে এই যে দেখো এটা কি, বলছে এই যে ঠিক ধরছি, তার মানে ওর টেস্ট বাড ভালো আছে। মানে ও ওর দিকে সবকিছু নিয়ে যাচ্ছিল। এনিওয়ে, এই হচ্ছে আমাদের আজকের বিরিয়ানির মশলা। আমরা হচ্ছে মুরগিটা প্রথমে মেরিনেট করে রাখবো। প্রথমে টক দই দিব, টক দই, সাদা গোলমরিচের গুঁড়া, জয়ত্রীটা এই যে যেটা একটু কুড়মুড়ে করে ভেঙে ওটা দিচ্ছি আমরা। গুঁড়া করা যে জয়ত্রীটা ছিল সেটাও চলে আসবে। তার ভিতরে আসবে চিকেন পাউডার। চিকেনটাকে আরো একটু বেশি চিকেন ফুল হবে। হ্যাঁ, সো চিকেন পাউডারে কিন্তু লবণ থাকে, এই জন্য আমরা এখনই লবণ এটার ভিতরে অ্যাড করব না। আর এটা হচ্ছে শানের যে মশলাটা, এর ভিতরে দেখো আস্তে আস্তে অনেক মশলা আছে, জিরা, কালো এলাচ, ব্ল্যাক গরম পেপার মশলা, টাইপের অনেক কিছু আছে আর কি, মশলা মিক্স। সো এই এটা দিয়ে দেবো এখন। তো এর আগের দিন আসলে আমরা একটা দিয়ে করছিলাম, ও আমার মনে হয় আরেকটু লাগবে, কারণ হচ্ছে আমরা আজকে পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, এর পিছনে কিন্তু রেসিপি লেখা আছে। সো আপনারা যদি ও মানে শানের যে প্রিফার্ড রেসিপি সেটা যদি ফলো করতে চান, এটা দেখে আপনারা রান্না করতে পারেন। সো এটা এখন এটাকে মাখায় রাখতে হবে। খুবই লোভনীয় লাগতেছে মাখানোটা, রাইট, মানে দেখেই দেখে আর অলরেডি একটা ফ্লেভার আসতেছে খুবই সুন্দর, একটা মশলা। হ্যাঁ, খুবই জোস। সো আপনাদের চিকেন তো আধা ঘন্টা মেরিনেট করে রাখলেই এনাফ। আর আপনারা চাইলে এটা ওভারনাইটও মেরিনেট করে রাখতে পারেন, তাহলে আরো সুন্দর মশলাগুলো ভিতরে চলে যাবে আর কি। তো এনিওয়ে, চলেন বাকি রান্নাটা কমপ্লিট করি। এখন আমরা হচ্ছে এখানে তেল নিয়ে নিচ্ছি 100 ml এর মতো। এর সাথে আমরা একটু ঘি অ্যাড করব। পেঁয়াজ দিয়ে বেরেস্তা করব। ঘিয়ের সাথে যখন আপনারা পেঁয়াজটা বেরেস্তা করবেন, তাহলে তখন যে ফ্লেভারটা রিলিজ হয়, মানে অস্থির। কি শিবন, মানে নর্মাল সয়াবিন তেলের যে একটা স্মেল থাকে, ঘিয়ের কারণে ওটার জন্য আরো এনহ্যান্স হয়ে যায় পুরোটা। আর এটা হচ্ছে আমরা প্রথমে অল্প একটু ঘি ইউজ করব, একদম লাস্টের দিকে আর একটু নামানোর সময় ঘিটা ইউজ করতে হবে। অনেকে মনে করে যে হচ্ছে রান্নার শুরুতে ঘি দিয়ে দিলেই
সমস্ত রান্না জুড়ে ওই ঘিয়ের স্মেলটা থাকে, ওটা আসলে থাকে না ওরকম। ওই মশলা টশলা যখন মিক্স টিক্স হবে তখন কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও আস্তে আস্তে চেঞ্জ হবে ওই মশলার সাথে সাথে। বাট ঘিয়ে ভাজা যে বেরেস্তার ফ্লেভার এটা অতুলনীয়। আমরা অল্প একটু তুলবো, এটা পরে উপরে দেওয়ার জন্য, এবার বেশি পুড়ে যাচ্ছে। পানি দিয়ে আমি কুকিং প্রসেসটা থামাইলাম আর কি। বাটাগুলো আছে, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা আর আদা বাটা। ও সুন্দর। এবার যে এই বাটা মশলাগুলো যে কাঁচা ফ্লেভারটা, ওই ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু কুক করতে হবে আর কি। এখন আমরা মাংসটা দিয়ে দেবো, মিনিট করে রাখছিলাম সেই মাংসটা। এখন এই মাংসটা থেকেই পানিটা বের হবে, পানিটা বের হয়ে ওই মাংসতেই একটু কষাবো আর কি। মেরিনেট করার যে মশলাটা, ওটা একটা বিন্দু মানে বাদ দেওয়া যাবে না কারণ এর ভিতরেই সব ফ্লেভারগুলো। এখন এইটাকে মাংসটা কষায় কষায় রান্না করতে হবে, মানে 100% কুক করে ফেলতে হবে কষায় কষায়। এখানে যদি আপনাদের পানি লাগে তাহলে অল্প একটু পানি দিবেন, পানি দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত কষায় কষায় রান্না করতে হবে। মানে এটা তো কোনো এক্স্যাক্ট টাইম নেই? না, এটার কোনো এক্সাক্ট টাইম নাই, কারণ মাংস এক একজনের এক এক সাইজের ইউজ করবে, তো এটা তো বলা যায় না। তো ছোট হলে কম টাইম লাগবে। তো আমরা এখন এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ওই পানিটা দিয়ে সিদ্ধ করে ফেলবো। তো এখানে কিন্তু বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে তখন সমস্যাই হয়ে যাবে যে বাষ্প হয়ে উড়ে যেতে যেতে মুরগিগুলো অনেক বেশি ওভারকুক হয়ে যাবে। এই জায়গায় একটু টেস্ট করে দেখবেন যে লবণ লাগবে নাকি। ওই যে চিকেন পাউডার দিছিলাম না, ওর ভিতরে ভালো লবণ থাকে। মানে আমরা তো এই পর্যন্ত এখনো লবণ দিই নাই, কারণ চিকেন পাউডার কিন্তু লবণ থাকে। আর চিকেন পাউডারটা আমি দিছিলামই ওরকম ভাবে যে যাতে লবণ একটু কম লাগে, কারণ চিকেন পাউডারের ফ্লেভার একটা আছে, ওইটা চিকেনের ফ্লেভারও ইনহ্যান্স করে, আবার লবণও হয়ে যায়, কাজ হয়ে যায়। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এক এক চিকেন পাউডারে কিন্তু লবণের রেশিওটা এক এক রকম থাকে। তো আপনাদের যে চিকেন পাউডার ইউজ করবেন ওইখানে যদি লবণের রেশিও কম থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা লবণ অ্যাড করা লাগবে। তো একটু টেস্ট করে দেখবেন আর কি যে লবণ লাগবে কি লাগবে না। মোটামুটি আমাদের কিন্তু চিকেনের গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আবার আমরা এখানে মোটামুটি দমেও দিয়ে রাখবো অনেকক্ষণ। তো আমরা এখন আঁচটা একদম কমাই দিব। কমাই দিয়ে যেটা করব, এখান থেকে আমি অল্প একটু ঝোল তুলে রাখতেছি। এটা আমি অ্যাকচুয়ালি তুলে রাখতেছি যখন সার্ভিং করব তখন চিকেনের উপরে এটা ব্রাশ করে দিলে দেখতে সুন্দর লাগবে। একদম কিন্তু ঝোলগুলো সব শুকাই গেছে। হ্যাঁ, দুধ আছে এখানে 1/2 লিটার মতো, এই দুধটা অ্যাড করে দেবো। এখন তো ভাই টেস্ট আরো বেশি করা আসবে। হ্যাঁ, কড়া মানে সেই। তার ভিতরে এই যে দিয়ে দেবো হচ্ছে বাদামের যে পেস্ট করে রাখছিলাম, এই বাদামের পেস্ট। আমাদের যে মালাইটা ছিল এই মালাইটা এখন দিয়ে দেবো। মালাই অথবা ক্রিম আপনারা যে কোনো একটা ইউজ করলেই হবে। ওই মালাই আর ক্রিম একই জিনিস, নামটা আলাদা, ইংলিশ নাম আর বাংলা নাম। আমরা 1 কেজি চালে 1.5 লিটার পানি ইউজ করব। সো 1/2 লিটার আমরা দুধ দিচ্ছি আর 1 লিটার পানি দিচ্ছি। এটা আমরা এখানে গরম পানি দিচ্ছি, কারণ গরম পানি দিলে টাইম লাগে না এটাকে বলক উঠাইতে আর কি। এখন আমরা একটু মিক্স করে দিব। এই পরিস্থিতিতে আমরা একটু ঘি অ্যাড করবো এর ভিতরে, যাতে টেস্টটা একটু জম্পেশ আসে। একদম। সো ঘি আমরা এখানে বেশি ইউজ করব না, 1 টেবিল চামচ মতো ঘি ইউজ করতেছি। আর উঠানোর আগ দিয়ে আমরা আরেকবার ঘি ইউজ করব। হাই হিটে দিয়ে দিতে হবে, এখন গরম করতে হবে। আর আমাদের কিন্তু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে আছে, সো সিদ্ধ এখন আর করা লাগবে না। এখন আমরা যেটা করব, এই চালটা আমরা মোটামুটি পানিতে ধুয়ে আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখছিলাম, আধা ঘন্টার জন্য। সো এই টেকনিকটা হচ্ছে আমি পুরান ঢাকার একটা বাবুচির কাছ থেকে শিখছি, তো এই জন্য আমি ফলো করতেছি সেই টেকনিকটাই। ইজি, চাল ভাজাভাজির ঝামেলা নেই। পানিটা ছেঁকে নিয়ে এই চালটা দিয়ে দেবো।
এটাকে পানিতে মিক্স করে দিতে হবে। লবণটা চেখে নেব, লবণটা চেখে নিয়ে এই সময় হচ্ছে আমরা চালের জন্য যে লবণটা লাগে সেটা দিয়ে দেবো। যে যেরকম বেশি লবণ খায় ওই অনুযায়ী রাইট, লবণ পরিমাণ মতো। শিপন তো দেখতেছি ভালোই দিচ্ছ, আমাকে হেল্প করছো। শিপন আমাদের সাথে শিখে গেছে। ওকে, ডান ডান। আরেকটা জিনিস হচ্ছে, আমি পুরান ঢাকার ওই বাবুর্চির কাছ থেকে দেখছি যে উনি হচ্ছে চাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আপনার একদম মানে কি বলো পায়েসের মতো হয় ততক্ষণ পর্যন্ত উনি নাড়ে, কিন্তু পায়েসের মতো যখন হয়ে যায় তখন আর উনি নাড়ে না। সো এই পরিস্থিতিতে আপনারা এখানে নাড়তে পারবেন বিনা দ্বিধায়। চালের হচ্ছে 1.5 গুণ পানি দিলেই হবে এবং চালটাকে ভিজায় রাখতে হবে আগে থেকে। তাহলে চাল আর ভাজার কোনো ঝামেলা নাই, আপনাদের হাত ব্যথা হবে না, কোনো কিছু হবে না। এটা কিন্তু এখন হাই হিটে চলতেছে, হাই হিটে আমরা এখন ঢেকে রাখবো। ওকে, 5 মিনিট মতো আমরা ঢেকে দিয়ে রাখছিলাম। পায়েস বা ফিন্নির যেই কনসিস্টেন্সি এখন হচ্ছে মোটামুটি ওরকম হয়ে গেছে। তো এখন আর এটাকে নাড়া যাবে না, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ইনডিরেক্ট হিটের ব্যবস্থা করতে হবে। দমে দিয়ে দিব। দমে দিয়ে দেবো। এটাকে আটকাই দিলাম। একটা জিনিস দিতে ভুলে গেছি, তাড়াতাড়ি নিয়ে আসি, যে জাফরান, এটা পানি দিয়ে ভিজায় রাখা দরকার ছিল, বাট মিস্টেক হয়ে গেছে বন্ধুরা। ওরে জাফরানের ফ্লেভার, এই গরম পানিতে একটু জাফরান মিক্স করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এটা আপনারা নর্মালি পানিতে ভিজায় রাখবেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তাহলে জাফরানের অ্যাকচুয়াল ফ্লেভারটা রিলিজ হয়। তো আমরা এটা মিস্টেক করছি, এই জন্য গরম পানিতে দিয়ে দিচ্ছি এখন। এখন আর এই জিনিসটাকে ধরা যাবে না। এখন আমরা এটাকে ইনডিরেক্ট হিট, মানে এর নিচে একটা তাওয়া দিয়ে রাখছি যাতে ওই ডিরেক্টলি হিট না লাগে, এবং আঁচটা একদম কমায় দিয়ে রাখছি। তাওয়াটা আগে থেকে প্রি হিট করা থাকলে আঁচটা একদম লোয়েস্ট রাখবেন, আর যদি তাওয়াটা হিট করা লাগে তাহলে অল্প একটু হিটটা বাড়ায় দিয়ে তাওয়াটা আগে হিট করে নিয়ে তারপরে আঁচটা একদম লোয়ে দিয়ে এটাকে মোটামুটি 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। এবং আজকে আমার জানি কি জানি হয়েছে, আমি দারচিনি এবং এলাচ যেটা অল্প একটু রেখে দিয়েছিলাম যে চালের সময় দিব, তখন ওইটাও দিতে ভুলে গিয়েছি। সো এটা অপশনাল। তো এই দুটো দিলে জাস্ট হচ্ছে ফ্লেভারটা হালকা একটু মানে এলাচ এবং দারচিনির হালকা একটা ফ্লেভার আসে, তো আপনারা দিয়ে। তো মোটামুটি আমাদের 20 মিনিট এটা দমে ছিল। এখন আমরা যেটা করব যে এটার চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। এবার এটাকে খুলে এটাকে একটু নেড়ে দিতে হবে। এই যে এপিট ওপিট করে দিয়ে, বেশি মিক্স করা যাবে না, বেশি করতে গেলে তখন ভেঙে যাবে। এর উপরে আমরা একটু ঘি দিয়ে দেব, 2 চামচ মতো ঘি, 2 টেবিল চামচ মতো ঘি দিলাম। এখন কিন্তু আঁচ বন্ধ। এখন এটাকে জাস্ট এই অবস্থায়, মানে এই যে নিচে তাওয়া আছে গরম তাওয়া, এই অবস্থাতে আরো 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পরে এটা সেট হয়ে যাবে। সো আরো 20 মিনিট পরের অবস্থা হচ্ছে, ও ফ্লেভার। এবার দেখেন এটা কিন্তু জিনিসটা সম্পূর্ণ বসে গেছে। এটা যদি আরো কিছুক্ষণ তুমি এরকম করে আটকায় রেখে দাও, এটা আরো ঝরঝরা হয়ে যাবে, বুঝছো? এই যে গন্ধটা আসতেছে, এই গন্ধটাতে মনে হচ্ছে যে উফ, এখনই এটা খাইতে হবে, তাই না শিপন? আর রান কই গেল? 1 2 3 4, ও 4টাই করা হবে। ঠিকই আছে, ঠিক আছে। আমি খুঁজতেছিলাম যে আর আছে নাকি। এটা কেন রাখছিলাম অনেকে প্রশ্ন করবে। এটা রাখছিলাম হচ্ছে যে সুন্দর দেখানোর জন্য। সো এটা যখন হচ্ছে খাবারটা সার্ভ করবেন তখন হচ্ছে চিকেনগুলোর উপরে এটা একটু মাখাই দিবেন, তাহলে গ্লসি ভাবটা আসবে, দেখতে ভালো লাগবে আর কি চিকেনগুলো দেখতে। এই জন্য হচ্ছে পরিবেশনটা অনেক ইম্পর্টেন্ট। এর উপরে একটু বেসটা ছিটাই দিতে হবে। এনিওয়ে, এখন এটা আমাদের খাওয়ার পালা। সো মাংসটা নিয়ে এই যে দেখেন, দেখছেন আঠা না কিন্তু জিনিসটা। সো মাংসটা নিয়ে, বিরিয়ানিটা নিয়ে, দিস ইজ সো গুড। এটা সচরাচর আমরা যে বাসায় বিরিয়ানিগুলো খাই ওরকম না কিন্তু, মানে একটু ডিফারেন্ট। ঢুকতেই দেখি যে খুব সুন্দর একটা স্মেল, তো বুঝলাম এই বাসা থেকে আসতেছে। খাবার লোভে 10 তো অবশ্যই 10। হ্যাঁ আসলে আসলে
জেনুইনলি এটা অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। কোনটা কি পরিমাণে লাগবে সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, সো আপনারা ট্রাই করেন এবং কমেন্টে জানেন কিরকম লাগলো। আর নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হচ্ছে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই। ও এটা দিয়ে মারিয়ে দিছি, এনিওয়ে বাই বাই।